আজকের ম্যাচে কি সাহসী হাইলাইন ডিফেন্স নিয়েই চীনের বিপক্ষে নামবে বাংলাদেশ, নাকি কৌশলে বদল আনবে কোচিং স্টাফ? এশিয়ার ৯ বারের চ্যাম্পিয়নের সামনে দাঁড়িয়ে লাল সবুজের মেয়েরা কি চমক দেখাতে যাচ্ছে, এই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে সমর্থকদের মনে। বড় মঞ্চ, শক্তিশালী প্রতিপক্ষ আর রক্ষণভাগ নিয়ে নানা আলোচনা, সব মিলিয়ে উত্তেজনার পারদ তুঙ্গে। কমনওয়েলথ ব্যাংক স্টেডিয়ামের প্রেস কনফারেন্সে ঠিক কী বললেন কোচ পিটার বাটলার ও অধিনায়ক আইফেদা খন্দকার, চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। স্থানীয় সময় দুপুর 12টায় বাংলাদেশ দলের প্রেস কনফারেন্স হওয়ার কথা থাকলেও চীনের সংবাদ সম্মেলন একটু দীর্ঘ হওয়ায় প্রায় 15 মিনিট দেরিতে শুরু হয় বাংলাদেশের পর্ব। সম্মেলনের মঞ্চে ছিলেন হেড কোচ পিটার বাটলার এবং অধিনায়ক আইফেদা খন্দকার। শুরু থেকেই প্রশ্ন ছিল একটাই, চীনের মতো শক্তিশালী দলের বিপক্ষে বাংলাদেশের রণকৌশল কি? বাংলাদেশ যে গ্রুপে রয়েছে সেখানে আছে এশিয়ার 2 পরাশক্তি, চীন ও নর্থ কোরিয়া। 2 দলের আক্রমণ ভাগই অত্যন্ত গতিময় ও ধারালো, ফলে স্বাভাবিকভাবেই আলোচনার কেন্দ্রে বাংলাদেশের রক্ষণভাগ। অনেকেই আশঙ্কা করছেন ম্যাচে বাংলাদেশের ডিফেন্সের উপর দিয়ে যেন ঝড় বয়ে যেতে পারে। বিশেষ করে থাইল্যান্ডের বিপক্ষে আগের ম্যাচে হাইলাইন ডিফেন্স খেলতে গিয়ে একাধিক গোল হজম করার অভিজ্ঞতা এখনও টাটকা। সেই ম্যাচে ডিফেন্স লাইন অনেকটা উপরে উঠে আসায় গোলরক্ষক ও ডিফেন্ডারদের মাঝে ফাঁকা জায়গা তৈরি হয়েছিল, যার সুযোগ নিয়েছিল প্রতিপক্ষ। চীনের বিপক্ষে একই কৌশল থাকবে কিনা এ প্রশ্নে কোচ পিটার বাটলার সরাসরি হাইলাইন ডিফেন্স শব্দটি উচ্চারণ না করলেও পরিষ্কার বার্তা দিয়েছেন। তিনি বলেন, এমন শক্তিশালী দলের বিপক্ষে খেলতে হলে প্রথম কাজই হলো ডিফেন্সকে সুসংগঠিত রাখা। শুধু খেলোয়াড়ের সংখ্যা নয়, কৌশলটাই বেশি গুরুত্বপূর্ণ। ডিফেন্সে 3 জন থাকবেন নাকি 4 বা 5 জন, সেটা ম্যাচের পরিস্থিতি অনুযায়ী নির্ধারিত হবে, অর্থাৎ কৌশলগত নমনীয়তারই ইঙ্গিত দিলেন তিনি। অন্যদিকে অধিনায়ক আইফেদা খন্দকার রক্ষণভাগের অন্যতম ভরসা। চীনের আক্রমণ ভাগের বড় বড় ঢেউ তাকেই সামনে থেকে সামাল দিতে হতে পারে। আত্মবিশ্বাসী কণ্ঠে তিনি জানান, দল গত কয়েকদিন ধরেই একই কৌশলে অনুশীলন করছে এবং দিনকে দিন উন্নতিও করছে। তার বক্তব্যে স্পষ্ট, বাংলাদেশ হাইলাইন ডিফেন্সেই খেলতে প্রস্তুত, কারণ তারা এই কৌশলেই অভ্যস্ত। অর্থাৎ সাহসী ফুটবল খেলার মনোভাব থেকে সরে আসছে না দল। ম্যাচটি অনুষ্ঠিত হবে স্থানীয় সময়ে সন্ধে 7টায় আর বাংলাদেশ সময় দুপুর 2টায়। অস্ট্রেলিয়ার সিডনিতে এই সময়টায় তুলনামূলক ঠান্ডা থাকে, সঙ্গে থাকে কিছুটা বাতাসও। ফ্লাড লাইটের আলোয় খেলতে হবে লাল সবুজের প্রতিনিধিদের। যদিও দলটি সিডনিতে 1 সপ্তাহ ধরে সকালে দিনের আলোয় অনুশীলন করেছে, তবুও কোচ বাটলারের মতে এটি বড় কোনো সমস্যা হবে না। তিনি জানান, অনুশীলনের জন্য যে মাঠ ব্যবহার করা হয়েছে সেটিও ছিল মানসম্মত এবং ম্যাচের পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে দল প্রস্তুত। গত কয়েক বছরে বাংলাদেশ নারী ফুটবল দল উল্লেখযোগ্য সাফল্য এনে দিয়েছে দেশকে। আন্তর্জাতিক অঙ্গনে নিজেদের উপস্থিতি জানান দিয়েছে দৃঢ়ভাবে। তবে সাফল্যের তুলনায় সুযোগ সুবিধা এখনও সীমিত, বিশেষ করে উন্নত মানের অনুশীলন মাঠের অভাব দীর্ঘদিনের সমস্যা। অস্ট্রেলিয়ায় এসে অত্যাধুনিক সুবিধা পেয়ে খেলোয়াড়দের আত্মবিশ্বাস বেড়েছে বলেই মনে করছেন সংশ্লিষ্টরা। ভালো ফেসিলিটি যে পারফরম্যান্সে ইতিবাচক প্রভাব ফেলে সেটি সবারই জানা। এই প্রসঙ্গে প্রশ্ন করা হলে অধিনায়ক আইফেদা কৌশলী উত্তর দেন। তিনি বলেন, গত কয়েক বছরে ক্রীড়া কাঠামো উন্নত হচ্ছে এবং সামনে আরও উন্নতি হবে বলেই তিনি আশাবাদী। সরাসরি সমালোচনায় না গিয়ে ভবিষ্যতের দিকে ইতিবাচক বার্তাই দিয়েছেন তিনি। আগামীকাল মার্চের 3 তারিখ এশিয়ার 9 বারের চ্যাম্পিয়ন চীনের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। শক্তির বিচারে এগিয়ে চীন, কিন্তু ফুটবল তো শেষ পর্যন্ত 90 মিনিটের লড়াই। কৌশল, মানসিক দৃঢ়তা আর দলগত সমন্বয়, এই 3-এ ভর করেই চমক দেখানো সম্ভব। হাইলাইন ডিফেন্সের সাহসী কৌশল বজায় থাকবে নাকি ম্যাচের মাঝপথে বদল আসবে, সেটা দেখার অপেক্ষায় সবাই। সব মিলিয়ে এটি শুধু একটি ম্যাচ নয়, বরং আত্মপ্রমাণের আরেকটি মঞ্চ। চীনের বিপক্ষে লড়াইয়ে বাংলাদেশের মেয়েরা কতটা দৃঢ়তা দেখাতে পারে, রক্ষণভাগ কতটা চাপ সামলাতে পারে আর আক্রমণে কতটা কার্যকর হতে পারে, এই প্রশ্নগুলোর উত্তর মিলবে মাঠেই। এখন দেখার পালা, সাহসী কৌশল কি ইতিহাস করার পথে নতুন অধ্যায় যোগ করতে পারে, নাকি কঠিন বাস্তবতার মুখোমুখি হতে হবে লাল সবুজের প্রতিনিধিদের। সমর্থকদের দৃষ্টি এখন সেই মহারণের দিকেই।